বর্তমানে আমাদের প্রত্যেকের মনে একটাই প্রশ্ন রয়েছে, আগের যে রাজ্য সরকার ছিল এবং সেই সরকারের যে সমস্ত প্রকল্পের সুবিধা আমরা পেতাম বা যে সমস্ত প্রকল্পের টাকা আমরা পেতাম, সেই সমস্ত প্রকল্প বর্তমান রাজ্য সরকার চালাবে কিনা বা তার থেকে কোনো প্রকল্প বাদ দেওয়া হবে কিনা এবং নতুন করে আর কোন কোন প্রকল্প পশ্চিমবঙ্গে যুক্ত হতে চলেছে, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তো কি জানিয়েছেন, কোন কোন প্রকল্প চালু থাকবে, নতুন করে কোন কোন প্রকল্প যুক্ত হবে এবং সেই সমস্ত প্রকল্পের কাজ কবে থেকে শুরু হবে, সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এবার আমরা দেখে নেব গতকালকে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী প্রকল্প সম্বন্ধে কি জানিয়েছেন, অর্থাৎ কোন কোন প্রকল্প চালু থাকবে, নতুন করে কোন কোন প্রকল্প যুক্ত হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় শপথ নিয়েছে বিজেপি সরকার, ফলে প্রশ্ন উঠে যাচ্ছে তৃণমূল সরকারের আমলের প্রকল্পগুলিকে নিয়ে। ভোটের ফলাফল প্রকাশ হতেই আম জনতার মনে একটা প্রশ্ন উঠেছে, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, কৃষক বন্ধু, কন্যাশ্রী, যুবসাথীর মতো প্রকল্পগুলি কি আর নতুন সরকার চালাবে? তার কিছুটা ইঙ্গিত কিন্তু গতকালকেই মুখ্যমন্ত্রী তার প্রথম বৈঠকে দিয়েছেন। কি জানিয়েছেন? শপথ নিয়েই কাজে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দায়িত্ব নিয়েই তার প্রথম বৈঠকে তার নির্দেশ, রাজ্যের মানুষের যেন কোনো রকম সমস্যা না হয়, চলমান প্রকল্পগুলি যেন থমকে না যায়, অর্থাৎ যে সমস্ত প্রকল্পের সুবিধা আপনারা পেতেন বা আগে রাজ্য সরকার যে সমস্ত প্রকল্প চালু করেছিল, সেই সমস্ত প্রকল্পের কাজ যেন থমকে না যায়। এইরকমই কিন্তু একগুচ্ছ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, এমনটাই সূত্রের খবর। ময়দান এলাকায় একটি টেন্টে তার প্রথম বৈঠক সেরে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হাতে এখন রয়েছে সব দপ্তর, কারণ এখনো কিন্তু দপ্তর বন্টন করা হয়নি, অর্থাৎ দায়িত্ব কাউকে দেওয়া হয়নি এখনো পর্যন্ত। প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে কিন্তু এই বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি ছিলেন এই বৈঠকে। সূত্রের খবর, আয়ুষ্মান ভারত সহ কেন্দ্রের যেসব প্রকল্পগুলি রয়েছে সেই সমস্ত প্রকল্পগুলি এ রাজ্যে দ্রুত চালু করা হবে এমনটা জানিয়েছেন। অর্থাৎ আয়ুষ্মান ভারত কার্ড, যে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে আপনারা 5 লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন, সেই আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু খুব দ্রুত পশ্চিমবঙ্গে চালু হবে এমনটাই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ নিয়ে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে, অর্থাৎ ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত বিজেপির বহুদিনের অভিযোগ ছিল কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলি চালু করতে দেয়নি তৃণমূল সরকার। ক্ষমতায় এসে স্বাভাবিকভাবেই সেই সমস্ত প্রকল্পগুলি চালু করার চেষ্টা করবে নতুন সরকার। অর্থাৎ কেন্দ্রের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই সমস্ত প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গে চালু হবে এমনটা জানিয়েছেন। আগামী দিনে প্রশাসন কিভাবে চলবে তারও একটা রূপরেখা তৈরি হচ্ছে। সূত্রের খবর, বৈঠকে কথা হয়েছে আইন শৃঙ্খলা সহ একাধিক বিষয় নিয়েও, কিন্তু মূল যে বিষয়গুলির উপর জোর দেওয়া হয়েছে তা হলো কেন্দ্রের প্রকল্পগুলি এ রাজ্যে চালু করা। জানা যাচ্ছে রাজ্যের চলমান প্রকল্পগুলি যাতে কোনো কারণে বন্ধ না হয়ে যায় সেই দিকেই নজর দিয়েছে মুখ্যমন্ত্রী। তাহলে প্রশ্ন উঠছে, স্বাস্থ্যসাথী কি চালু থাকবে? অর্থাৎ যেহেতু আয়ুষ্মান ভারত কার্ড চালু হবে, সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড কি চলবে? কারণ বিভিন্ন বেসরকারি হাসপাতাল এই মুহূর্তে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা দিচ্ছে না বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর, স্বাস্থ্যসাথী কার্ড থাকবে কিনা এই বিষয়টি কিন্তু এখনো আলোচনা সাপেক্ষ। তবে কেন্দ্রের যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে তা কিন্তু একেবারে নিশ্চিত। পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত ততক্ষণ কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে আপনারা কাজ চালাতে পারবেন। মোদ্দা কথা, কেন্দ্রের যে সমস্ত পরিষেবামূলক প্রকল্পগুলি এখনো রাজ্য চালু করা হয়নি, এগুলি কিন্তু দ্রুত এই রাজ্যে চালু করা হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গতকালই কিন্তু বিপুল সমারোহে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গেই শপথ নিয়েছেন তার আরো 5 মন্ত্রী। তবে তাদের দপ্তর এখনো বন্টন করা হয়নি। কারা রয়েছেন সেই তালিকায়? মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু ও অশোক কীর্তনিয়া। তো আশা করি বুঝতেই পারলেন, গতকালকেই কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি বৈঠক করেছেন, যেখানে জানিয়েছেন রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি চলছে বা যে সমস্ত প্রকল্পের টাকা আপনারা পাচ্ছেন, সুবিধা আপনারা পাচ্ছেন, সেই সমস্ত প্রকল্পই কিন্তু এ রাজ্যে চালু থাকবে, সেই নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে যেটা পশ্চিমবঙ্গে বর্তমানে নেই বা আপনারা তার সুবিধা পাচ্ছেন না, যেমন আয়ুষ্মান ভারত রয়েছে,
লাখপতি দিদি প্রকল্প রয়েছে, এই সমস্ত প্রকল্প যাতে দ্রুত কার্যকর হয় আমাদের রাজ্যে, এই নিয়ে কিন্তু ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। আর আপনারা দেখেছেন বর্তমানে কিন্তু প্রায় প্রত্যেকটি ওয়েবসাইট, অর্থাৎ যেখান থেকে আপনারা গভর্নমেন্টে বিভিন্ন রকম কাজ করতেন, বিভিন্ন রকম পরিষেবা পেতেন, বেশিরভাগ ওয়েবসাইটে কিন্তু পরিবর্তন হওয়া শুরু হয়েছে, আপডেট হওয়া শুরু হয়েছে। এই নিয়ে কিন্তু গতকালকে আমি ভিডিও করেছিলাম। তো পরবর্তী সময় কোন কোন প্রকল্প নিয়ে কোন কোন আপডেট আসে, বা কোন প্রকল্পের সুবিধা পেতে গেলে কিভাবে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে, তার জন্য কি করতে হবে, কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। ভিডিওটি আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।